তোমার কফি। বাবা, আমি একটি ছেলেকে পছন্দ করি। ও, এই কথা। তো ছেলে কি করে, কিসে পড়ে? বাবা, ও পড়াশোনা করে না। তাহলে সে চাকরি করে? বাবা, ও চাকরিও করে না। তাহলে নিশ্চয়ই নিজের বিজনেস আছে। ও বিজনেসও করে না। বিজনেসও করে না, পড়াশোনা করে না, চাকরি করে না, কি করে? বাবা, ও গান গায়। গান? গান গায়? বাবা, ওর একটা ব্যান্ড আছে, ওই ব্যান্ডের ভোকালও। তুমি কি পাগল হয়ে গেছো? কোন নেশাখোরের পাল্লায় পড়েছো? তোমাকে এই জন্য এত স্বাধীনতা দিয়েছি? তোমার সব বন্ধ, সব। আজ থেকে তোমার খাওয়া বন্ধ, ঘুমানো বন্ধ, বাইরে যাওয়া বন্ধ, বাথরুমে যাওয়া বন্ধ, স্মার্টফোন সব বন্ধ। আর তোমার ব্র্যান্ডেড ছেলে ব্যান্ডেড, সিম্পলি বলে দিচ্ছি ব্যান্ডেড। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা? পড়াশোনা কেমন চলতেছে আপনার? এই তো আব্বু, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। শুনলাম পুলিশের এবার রেজাল্ট ভালো করছো, কি চাও আমাকে একটু দিতে, কি বলতে চাচ্ছো? আচ্ছা বাবা, আমার তো গিটার বাজানোর খুব শখ, আমি একটা গিটার কিনবো। গিটার? তোমার কি ঢাকা পাঠাইছি গিটারের জন্য না পড়াশোনার জন্য? কার পাল্লায় পড়ছো? আচ্ছা আব্বু, এখন তো অনেকেই গিটার বাজাইতেছে। তোমাদের না বারবার বলছি আরিফ তাপস তারেকদের সাথে মিশবে না, ওরা নিজেরা এইসব করে নষ্ট হয়েছে, এখন তোমাদের ধরছে। খবরদার, আমি যেন তোমার মুখে আর গিটারের কথা না শুনি। খাজা বাবা মার হাবা গেছিল নবীর গুণগান। খাজা বাবা মার হাবা গেছিল নবীর গুণগান। খাজা বাবা মার হাবা গেছিল নবীর গুণগান। হক মওলা, বল মা, তোর কি সমস্যা? বাবা, আমার মেয়ের খুব খারাপ অবস্থা। ও সারা দিন শুধু গান শুনে। ও নাকি গান শিখবে, শিল্পী হবে। আমার কাছে আবার কিবোর্ড কিনে চায়। কি গান শুনে? ওই যে কি একটা ব্যান্ড আছে না, স্বপ্নরাজ্য না কি নাম, ওর একটা নতুন গান আসছে, তুমি নাই বলে কি সূর্য ওঠে না, তুমি নাই বলে কি জ্যোৎস্না নামে না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তোবা তোবা। এইসব গান দিয়ে, অশ্লীল গান দিয়ে তো পুরো দেশ ভরে গেছে। সে কোমলমতি ছেলে মেয়েদের মনকে নাপাক করার চিন্তা ভাবনা। হ্যাঁ, আর এইসব গানের ভিতরে তো স্বপ্ন, কথাটা শুনলে তো শরীরের মধ্যে নাপাক চিন্তা ভাবনা চলে আসে। হ্যাঁ, আর কি ব্যান্ডের নাম কি বলেছো? স্বপ্নরাজ্য। ওরে শুনলে তো পুরো রাজ্য, স্বপ্নেই রাজ্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আম্মু, ওরা অনেক ভালো গান গায়। এই তুই চুপ কর। বাবা, তাহলে আমি এখন কি করব? ওরে অসুখটা কিভাবে সারবে? শোন মা, তোর মেয়ের উপর বদ জিন আচর করেছে। জিনটা কিন্তু খুবই খারাপ জিন, ওইসব করাচ্ছে। এবং জিনটাকে যদি পালাতে চাস তাহলে শোন, 3 বেলা, কালকে থেকে 3 বেলা খাওয়ার পরে তোর 1 গ্লাস গোমূত্রের সাথে 1 চামচ গোবর মিশাবি, মিশিয়ে তোর মেয়েকে খাওয়াবি। শোন মা, জিন কিন্তু গোমূত্রের গন্ধ সহ্য করতে পারে না, তোর মেয়ে থেকে পালিয়ে যাবে। আর এটাও মনে রাখিস, খাবারের পর, ভাত খাবারের পর ভেড়া পেটে খাওয়াবি। আম্মু, এই, তোকে চুপ করতে বলছি না? শুকরিয়া বাবা। বাবা, আপনার দক্ষিণা কত? মা, আমি কোনো দক্ষিণা নেই না রে, তবে কেউ যদি খুশি মনে দিতে চায় সর্বনিম্ন 1101 টাকা 1 পয়সা দেয়। কিন্তু বাবা, এই আমলে 1 পয়সা পাবো কই? 1 পয়সা? 1 পয়সা দিতে হবে না আমাকে, তোর জন্য 1 পয়সা ডিসকাউন্ট। ওই 1 পয়সা দিয়ে তোর মেয়েকে বাইরে গিয়ে কিছু কিনিস। আধারে আমি একা বসে আছি, তোমারই স্বপ্নের কাছাকাছি। আকাশে জ্বলছে তারাগুলো,
আছি বসে, কি ছিল ভুলগুলো, তুমি নেই বলে কি সূর্য ওঠে না, তুমি নেই বলে কি জ্যোৎস্না নামে না আজ আকাশে, আমি নেই বলে কি বৃষ্টিতে ভেজো না আজ তুমি, আমি নেই বলে কি তোমার ঘুম আসে না। দেখেন ভাই, আজকালকার মেয়েরা সাধারণত তিনটা জিনিস দিয়ে পটে: বাইক, ডিএসএলআর, না হয় গিটার। বাইক, ডিএসএলআর দাম অনেক বেশি, তাই চিন্তা করতেছি একটা গিটার কিনবো, গিটার শিখবো এবং বিপুল সংখ্যক মেয়ের মন জয় করবো। ভাই, আমার বন্ধু বান্ধবরা, আমার বড় ভাইরা, আমার ছোট ভাইরা কেউ না আমাকে কোনো বেল দেয় না, কারো কাছে আমার কোনো গুরুত্বই নেই, কিন্তু আমি সবার লিডার হয়ে থাকতে চাই, আমি সবার সেন্টারে থাকতে চাই, এই জন্যই আমি গিটার শিখতে চাই। গিটার একটা সুন্দর ফার্নিচার, এটা ড্রয়িং রুমের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে, গিটার দেখতেও খুব সুন্দর হয়, আর এটা কাঁধে নিয়ে ঘোরাটা না অনেক বেশি ফ্যাশনেবল, সবাইকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা যায়, স্পেশালি ছেলেদের। এই দেখুন, মেয়েরা কানে রিং পরে বলে ছেলেরাও কানে রিং পরে, মেয়েদের চুড়ি পরা দেখে আজকাল ছেলেরাও হাতের ব্রেসলেট পরে, মেয়েদের চুল বড় দেখে ছেলেরাও আজকাল বড় চুল রাখে। তাহলে ছেলেরা গিটার বাজাতে পারলে মেয়েরা কেন গিটার বাজাতে পারবে না? আফটার অল আমরাও তো সোসাইটির একটা অর্ধেক অংশ। বাই দ্য ওয়ে, একটা সিগারেট হবে? আমি গিটার শিখতে চাই কারণ আমি মিউজিক অনেক পছন্দ করি, নিজের ভালো লাগা থেকেই শিখতে চাই, গিটার বাজিয়ে গান গাইতে চাই, যদি সম্ভব হয় ব্যান্ড মিউজিকও করতে চাই। কি হতে চেয়েছিলাম, কি যে আমি হয়ে গেলাম, ইচ্ছেগুলো সব ধুলোয় মিশে জঞ্জাল, ফের নতুন জীবন গড়ি, শুধু এই প্রার্থনা করি, দাও না আর একটা সুযোগ, ফিরে দাও না সেই শৈশব, বলে দাও না, বলে দাও না, বলে দাও না হে মওলা, বলে দাও না, বলে দাও না কি যে করি হায় মওলা, বলে দাও না, বলে দাও না, বলে দাও না হে মওলা, বলে দাও না, বলে দাও না কি যে করি হায় মওলা, মওলা। আরে ভাই, ব্যান্ড কি? ব্যান্ড মানে কিছু না, এগুলো হচ্ছে ভাই ঠান্ডা, নেশা করার ঠান্ডা। দেখেন না ওই যে স্টেজের পিছনে প্যান্ডেল থাকে, কি কি খায়, সিদ্ধি খায়, বোতল টোতল পাওয়া যায়, এগুলো একজনের এক্সকিউজ ভাই ব্যান্ড করি, একটু ভাবের ব্যাপার স্যাপার আর কি, বোঝেন না? এটা কিছু হইলো? চিল্লাচিল্লি লাফালাফি ছাড়া এটা কোনো কিছুই না, যে যত লাফাইতে পারে, যার যত চুল বড় সেই পপুলার, এই পপুলারিটি আমার কাছে কোনো মানে হয় না। আমার কাছে মনে হয় এটা কোনো গানই না, যে যে যা ইচ্ছা তাই বলতেছে, গানের কোনো আগামাথা নাই। আমার মনে হয় এদের গানের সম্পর্কে এদের কোনো ধারণাই নেই। আরে দূর, বড় লোকের পোলাপান, টাকা আছে বউটা বাপের, ঠিক আছে, শরীরে তেল চর্বি চলছে, এই লিগে একটা প্যান্ট খুলে বুঝছে। এগুলো কোনো গান না, গানের জাত না লিরিক্স, এগুলো কোনো রিলিক্স ভাই, এগুলো কি শোনার মতো কোনো? দূর। ভুলে যাই কেন বারে বারে, আমি হারিয়েছি তোমায় সেই কবে, বহু দূর সরে যাব চলে, বলেছিলাম আজও এখনো মনে পড়ে, ভুলে যাই কেন বারে বারে, তুমি চলে গেছো কিছু না বলে, নির্বাসনে আমায় ফেলে, নির্বাক শুধু একবার চেয়েছিলে, তবু কেন বারে বারে আসি ফিরে, আমি দাঁড়াতে সেই পথ ধরে, তবু কেন মনে হয় ভালোবাসি আজও আগের মতো করে, তবু কেন বারে বারে আসি ফিরে। ভাই একটা চরম
রোমান্টিক লিরিক্স লিখছি বুঝে পুরো ফাটিয়ে দেবো, পুরো বাংলাদেশ কাঁপিয়ে দেবো। আমার গানটা এইটা যদি মনে করেন গাইতে পারেন তো আল্লাহ দিলে মনে করেন পুরো বাংলাদেশের আনাচি কানাচি চিপায় চাপায় তোমার আমার ভালোবাসা হয়ে গেল। ভাই একটু মনোযোগ দিয়ে শুনে, তোমার আমার ভালোবাসা হয়ে গেল ঘাস, খেয়ে গেল রাম ছাগল দিয়ে গেল বাস। তোমার আমার ভালোবাসা হয়ে গেল ঘাস, খেয়ে গেল রাম ছাগল দিয়ে গেল বাস। চরম চরম রোমান্টিক লিরিক্স। এটা একটা জিনিস বুঝলাম না, মানে ভালোবাসার সাথে এই যে তোমার রাম ছাগল ঘাস, মানে এগুলো সম্পর্কটা কি, মানে রোমান্টিক এটা কীভাবে হতো? আর আমার কমন ছেলে, আমরা যে 23-24 বছর বয়সে প্ল্যান করতেছি যে আমরা সমবয়সী মেয়ে বলে এই সময় এত বিয়ে হয়ে যাবে, আমাদের বিয়ে করতে সময় বাকি কিছু সময় লাগবে স্টাবলিশ হতে। কিন্তু এই টাইমে যে মেয়ের লোকে প্রেম করতেছি তো অন্য কারো লোক বিয়ে হয়ে যাবে, এবার যাই না শুনে তো রাম ছাগল হইতেছি। ও আচ্ছা, বুঝলেন না ভাই? আজকের ভিডিও চিন্তা করে আজকের মধ্যে কেমন পারবে ভাই? হঠাৎ করে টিউন তো হঠাৎ করে হয় না, বুঝছো, সময় লাগে। আজকের ভিতরে আমরা টিউন করতে পারবি না ভাই, আমি তো 1 ঘন্টার ভিতরে 4-5টা লিরিক করতে পারি। দেখো তোমরা তো ট্যালেন্ট অনেক, আর তোমার এই লিরিক্সটা অনেক কঠিন, তো আমাদের গানগুলো হলো সহজ সহজ, বুঝছো? এত কঠিন ইয়ে তো আসলে ভাই পারবো কি না? কঠিন সহজ তো কোনো ব্যাপার না, আপনারা হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যান্ড হতে যেতেছেন, না তা ঠিক আপনারা আছে, সবই পারবেন, ট্রাই করলে তো পারবেন। তো চেষ্টা করি, কিন্তু এরকম গানে তোমার গ্যারান্টি নেই, বুঝছো, যে কোনো সময় হতে পারে। ভাই প্লিজ ট্রাই করবেন, কালকে আমি টিউনটা শুনতেই পারবো, চাই একবার টিউনটা একটু করে শুনেবেন, দিলটা পুরো খুশি হয়ে যাবে। এটা কিন্তু হিট, এটা আমি কিন্তু নিশ্চয় দিয়ে দিই 100%। লিরিক্স তো অনেক সুন্দর। পুরো বাংলাদেশ কাঁপিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ভাই, চেষ্টা করো ভাই। আচ্ছা থ্যাংক ইউ ভাই। না দোস্ত, আমি এসব খাই না, আমাদের ব্যান্ডে স্ট্রিক্ট রুলস আছে, এইসব মাদকযুক্ত হলেই মেম্বারশিপ পাবে। আরে বেটা, এটা কোনো কথা? 1-2 টান দিবি, সব বেটা কাঁপায় দিবি। আমি কাঁপানোর জন্য খাই, বাট অন্য কিছু খাই না। কি কর, কি খাও? আরে বেটা ভাত খাই। ভাই আপনি তো অনেক রকিং, আমাকে কিছু টিপস দেন না ভাই, মিউজিকে কীভাবে সামনে আগে পারবো? আরে বেটা, মিউজিক করতে হলে মিউজিকের থেকে আগে তো জানতে হবে ভাবমারা, ফ্যাশন, অ্যাটিটিউড। জি ভাই অবশ্যই ভাই। গেট আপটা হচ্ছে ইম্পর্টেন্ট, এমন খেয়ে তুলে চলবে না। আমাদের দেখ, আমি কিছু না পারলেও মানুষ ভাবে যে আমি ওস্তাদ মানুষ। বলতো কেন? কেন ভাইয়া? কারণ আমার গেট আপ, শোন, হাজার থেকে বাজনা বেশি, ঠিক আছে? চুল রাখবি আওলা ঝলা, হাতে সবসময় পড়বি কিছু, ড্রেস যা মন চায় পড়বি, ঠিক আছে? মোট কথা, চুল যত আওলা ঝলা রাখবি তত তোরে রকিং রকিং মনে হবে, আর কথার মধ্যে সবসময় খালি মনে মনে করবি। এমন মানে কি ভাইয়া? এটার মানে, আরে বেটা এটা মানে দিয়ে কী করবি? করতে কইছি করবি, সবাই করে। ও ভাই আপনি অনেক গ্রেট ভাই। গানটা তো জিমে যাবে, আর স্কুলে তো ঠিক আছে, তাহলে জুবাইদ ভাই কেন কইলো গানটা কৃষক মাইনর থেকে? এখনও তো দেখলাম ভাইয়ের সাথে একমত। তো আগে বলো জুবাইদ ভাই কে? জুবাইদ ভাই তো আমার গানের মিউজিশিয়ানদের কাছে সৃষ্টিকর্তা করে মিক্স মাস্টারিং যারা করে তাদের অবস্থা, তো এনারা যাই বলবে তাদের সাথে হ্যাঁ 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 বলে দেখি, নাহলে গানের অবস্থা করুক। মানে কি মাস্টারিং ঝামেলা? সিনে রাখলে গান হওয়ার পর মনে হবে যে গ্রামার বাড়িতেছে যাত্রা বাড়িতে, ভোকাল গাইতেছে উত্তরায়, মিউজিক গাইজ বাড়িতেছে মিউজিক। বুঝতে পারছি, কিবোর্ডিস্ট বাজাইতেছে ধানমন্ডিতে আর বেজিট বাজাইতেছে মালিবাগে, তাই তো? এই তো বুঝতে পারছি। খেলার জুনিয়র হওয়া ঝামেলা, এইটার কিছু সিনিয়রদের জন্য আমাদের মতো নতুনদেরকে ভর্তি হইতেছে। কিছু করার নাই দোস্ত, আমি বুঝেছি। আচ্ছা তোমাকে তো একটা কথা বলাই হয়নি, আমার কালকে একটা শো আছে। কালকে তারিখটা তোমার মনে আছে? কালকে 8 তারিখ। কালকে একটা স্পেশাল ডে, তোমার কোনো কাজ থাকতে পারে না। কেন কালকে কি? কালকে কি তোমার আমার কোনো লাভ রিলেশন অ্যানিভার্সারি এই টাইপ কিছু, নাকি কালকে তুমি প্রথম ফেসবুকে চ্যাটিং করছিলে আমার সাথে এরকম কিছু? তোমার মনে নাই কালকে সুইটির জন্মদিন? সুইটি আবার কি? আমার বিড়াল, কালকে আমরা দুজন মিলে ওর বার্থডে সেলিব্রেট করব। কিন্তু কালকে তুমি শোয়ে ঢাকার বাইরে যাচ্ছে, আর কালকে রাতে ওখানেই থাকতে হবে। আমরা তোমার বিড়াল মানে সুইটি একটু ম্যানেজ করো, আমরা বার্থডেটা পরশু সেলিব্রেট করি। বার্থডে কালকে, পরশু কেন সেলিব্রেট করব? আমি বলছি কালকে তুমি কোথাও যাচ্ছ না। আর দেখো বিড়াল গেলে তো বিড়াল আসবে, শো গেলে তো শো আসবে না। কেন? এটাই কি তোমার শেষ শো? না তা না, বাট এই শোটা যদি আমরা না করি অন্য কোনো ব্যান্ড যেটা করবে, এই অডিয়েন্স তো আমরা কখন পাবো না। আমি কিছু বুঝি না তাই না? তুমি গান গাবা, মেয়েরা তোমাকে লুক দেবে, একদিন লুচ্চামো না করলে তোমার হয় না।
দেখো পারফর্মারের দিকে সবাই তাকাবে, এটাই তো স্বাভাবিক। আর নিজেই তো প্রথমে বলছিলা যে রিলেশনে আগে যে আমি মিউজিক করার জন্য আমাকে এত ভালো লাগে, এখন আবার এই কথা কেন? তখন তো বুঝি নাই তুমি এত বদমাইশ। তুমি এখন ডিসিশন নিবা তোমার লাইফে কে বেশি ইম্পর্টেন্ট, হয় তোমার লাইফে ব্যান্ড থাকবে না আমি থাকবো। এরকম কথা হলো, এটা কিসের সাথে কি কম্পেয়ার করতেছো তুমি? আর তোমার আর ব্যান্ডের মধ্যে এটা কম্পেয়ার হয়, এটা তো তুমি জানোই তো। তোমার আর ব্যান্ডের মধ্যে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই ব্যান্ড। ওকে থাকো তুমি তোমার ব্যান্ড নিয়ে। আজকের পর আমার সাথে আর কোনোদিনও কন্ট্যাক্ট করবে না, ইনফ্যাক্ট আমার সামনেও পড়বা না। আমি গেলাম। আচ্ছা চলে যাচ্ছ তখন অন্তত কি তোমার বিলটা পে করে যাও। তুই ছাড়া কে বল সামলাবে ভালোবাসাতে এই আমাকে নিয়ে আয় না তোর ব্যস্ত প্রহর, তোর প্রেমে হোক আমার রাত্রি ভোর। হায় প্রিয়া ওরে প্রিয়া কাঁদে হিয়া জানো না, ওরে প্রিয়া মোর প্রিয়া কাঁদে হিয়া। কি আর বলবো, ছোটো তো আর আসেই না, বছরে তাও 2-1টা শো আসে, তাতে যাতায়াত ভাড়াই হয় না, উল্টো পকেট দিয়ে যেতে হয়। নিতান্ত ভাই ব্রাদার, তাই ব্যান্ডে আছি। আর কবে ভালো শো পাবে আর কবে পেমেন্ট পাবো তা একমাত্র উপরওয়ালাই জানে। সব গিটারিস্ট লিড, তাই তো আমি লিড করি। আমি যখন বাজাই তখন সবাই হাওয়া হয়েছে না, আমি ছাড়া ব্যান্ড অচল। আরে ভাই, আপনি যখন ভুল করেন তখন ভোকালকে ব্যাকআপটা দেখে আমি আমাদের গানগুলোতে আমার প্রয়োজনীয়তা অনেক বেশি, আর সফট রক তো কিবোর্ডিস্ট ছাড়া ভাবাই যায় না। তোমরা এত বাজাও, গান তো ভরাট করতে পারো না। যতই বাজাও, আমি ছাড়া গান ফাঁকা ফাঁকা লাগবে, পাপুলি ভরাট না। ভাইয়া আপনারা যে কি বলেন, আমি বিট না দিলে আপনারা কি শুনে বাজাবেন? মেন রিদিম তো আমি দেই, আমার টেম্পোর উপর ডিপেন্ড করে আপনারা সবাই বাজান। আর আমি যদি মিস করি তাহলে তো আপনারা শেষ। আরে বেটা, আমি যদি গানই না গাই তোরা এত বাজে করবিটা কি? মানুষ কি তোদের বাজনা শুনতে আসে না গান শুনতে আসে? আমি না থাকলে তো তোদের কোনো দরকারই নেই। আচ্ছা এরা বলা কিচ্ছু ব্যস্ততা নেই আর ঘুম থেকে উঠে দেখি যেতে হবে না আজ কোথাও, ছুটি দিয়েছে সবাই আজ আমাকে একদমই আমি বেকার। বন্ধুরা একে একে সবাই চলে গেল যার যার গন্তব্যে, মাঠটা আজও একা সেখানেই পড়ে আছে আমাদের হাহাকারে। ও বন্ধুরা, আমি হারালাম নাকি তোমরা হারালে ওই মনটাতে একবার।